খাওয়া হয়ে গেছে, আমরা পার্সেল করে নিয়েছি বাড়ির জন্য। এখানে গৌরীপুর হাই স্কুলটা কোন দিকে? হ্যালো গাইস, আমরা আজকে একটু বেরিয়েছি বন্ধু মিলে। এটা হচ্ছে আমার মামাতো ভাই। আর আজকে আমরা যাচ্ছি ফুচকা খেতে। তো একদিন আমি সেইখানে ফুচকা খেতে গিয়েছিলাম, ফুচকাটা এতটাই টেস্টি যে আমি বলতে পারছি না। সেজন্য আজকেও আবার বেরিয়েছি ফুচকা খেতে। তো চলুন। তো আমরা যেই জায়গা থেকে যাচ্ছি, জায়গাটা এতটাই সুন্দর যে আমাদের এই প্রকৃতিটা খুবই সুন্দর লেগেছে। কারণ আমরা শহরের মধ্যে বসবাস করি, গ্রাম আমরা খুব একটা খুঁজে পাই না। তাই এই গ্রামের দিকে ঘুরতে এসেছি। দেখুন গ্রামটা কত সুন্দর গ্রাম, আপনাদেরকে এই গ্রাম ছেড়ে যেতে মন যাবে। তাই আমরা একটু ঘন ঘন ঘুরতে আসি গ্রামের দিকে। আর গ্রামের ফুচকা খুবই টেস্টি, খুব সুন্দরভাবে বানায় এরা। তো এখানে একটা আমাদের ব্লগে সুবর্ণ সুযোগ আছে। আমরা যেতে যেতে রাস্তা গুলিয়ে ফেলেছি। তো এখানে জিজ্ঞাসা করে নিই দিদিটাকে যে কোথায় এরা কী বলে, একবার দেখা যাক। চল একটু দিদি বলবে। ক্যামেরাটা কেমন আছে? আচ্ছা দিদি, এখানে গৌরীপুর হাই স্কুলটা কোন দিকে? আমাদেরকে বলে দিয়েছে খুবই সুন্দরভাবে। প্রথমে একটু লজ্জা করলো, তারপরে বললো। তো ঠিক আছে। তো গাইজ, আমরা অবশেষে চলে এলাম ফুচকাওয়ালার কাছে। তো এই তো সামনে রয়েছে ফুচকাওয়ালা। এখানে দাঁড়িয়ে আমরা 3 বন্ধু মিলে ফুচকাটা খেয়ে নিলাম। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, আমরা পার্সেলও করে নিয়েছি বাড়ির জন্য। এটা ফুচকাওয়ালার কাছে অনেক ভিড় ছিল বলে আমরা ভিডিও করতে পারি না, আমাদের একটু লজ্জা লাগছিল। কারণ আমি এই নতুন নতুন করছি, তো আমার একটু লজ্জাটা বেশি। তো পার্সেল বাড়ির জন্য কিনে নিয়েছি, বাড়িতে নিয়ে গিয়ে আমরা আরাম করে খাবো। তো আপনাদেরকেও আমি একদিন খাওয়াবো না, আমার কাছে চলে আসবেন। আমার বাড়ির অ্যাড্রেস হচ্ছে জগদীশপুর মসজিদতলা, উলুবেড়িয়া। তো গাইজ, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আমার মামাতো ভাইটা এত বাজিয়ে এত জোরসে গাড়ি চালিয়েছে, আমার হাত থেকে ফুচকাটা প্রায় পড়েই যেত। আমি একটু হার হয়ে গিয়েছিলাম, সেজন্য আমি একটু বকেছিলাম। তো আবার একদিন আমরা আসবো ফুচকা খেতে। তো এখানে আমি আমার ভিডিও করলাম। ভালো থাকবেন।